আরে রবিন পারহানা কার সন্তান? বুঝালে আমির হামজা এটা ব্রাহ্মণবাড়িয়ার ফুরি, ঠিক কিনা বে ঠিক? বুঝালে এটা ব্রাহ্মণবাড়িয়ার বিড়ি, ঠিক কিনা বে ঠিক? বুঝালে এটা ব্রাহ্মণবাড়িয়ার। যদি ব্রাহ্মণবাড়িয়ার মানুষে যাকে মায়া করে মহব্বত করে, মনে প্রাণ খুললেই মায়া করে মহব্বত করে, আর যাকে ধরে তাকে ছাড়ে না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বে ঠিক? বলেন, বলবো কি বলবো না? গত কিছুদিন আগে আপনার সংসদের মধ্যে একজন সংসদ সদস্য, আপনি আমাদের মতন আলেম, সারা বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আপনারা তার নাম শুনছেন, আমির হামজা। নাম শুনছেন কি শুনেন নাই? আমির হামজা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ফেসবুকের মধ্যে দেখলাম, এই আমির হামজা সংসদের মধ্যে বসছে। সে একটা মাহফিলের মধ্যে গিয়ে, সংসদের পরে একটা মাহফিলের মধ্যে গিয়ে বলতেছেন যে আপনার আমির হামজার ডান পাশে একজন মহিলা, একটা মহিলা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল আসনে, যার খ্যাতি সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছেন, যিনি হচ্ছেন সংসদ সদস্য এবং সরাইলের এমপি, যিনি গো আপনার রবিন পারহানা। আপনারা নাম শুনছেন কি শুনেন নাই? আরেকটু জবান খুলে বলে, শুনছেন কি শুনেন নাই? এই রবিন পারহানা ডান পাশে, আর সংসদ সদস্য আমির হামজার বাম পাশে হলো ফারজানা শারমিন। দুইজন হে কি করছে জানেননি? হেও কিন্তু তাফসির কারক, কোরআনের তাফসির করে। হেও কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখে। আমি এই সংসদ সদস্য আমির হামজাকে, আমি কাজা আরিফ শাহ আমার জায়গা থেকে বলতে চাই, একজন তাফসির কারকের এই চরিত্র হতে পারে না। একজন তাফসির কারক এবং সংসদ সদস্য হয়ে একটা রাষ্ট্রের পার্লামেন্টের মধ্যে বসে আপনার নারীদেরকে নিয়ে এমন কুরুচি কথা বলা, একটা তাফসির কারকের পক্ষে এটা শোচনীয় নয়, ভালো নয়। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আপনার বলেছেন কি জানেননি? অর্থাৎ হে ওয়াজ থেকে বের হয়ে, সংসদ থেকে বের হয়ে অন্য একটা প্রোগ্রামের মধ্যে গিয়ে বলতেছেন আমার ডান পাশে একটা সংসদ সদস্য, এটা হচ্ছে রবিন পারহানা, আর একটা হচ্ছে ফারজানা শারমিন। তাদের বুড়ি 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 বুঝেননি? নাউজুবিল্লাহ খন। আরে একটু জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। বুড়ি বুঝছেননি? জানি না আপনারা বুঝছেন কিনা। ফেট নাউজুবিল্লাহ খন। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, কুমন্তব্য পোষণ করছে। অর্থাৎ একটা পার্লামেন্টের মধ্যে এইরকম একটা জ্ঞানী গুণী কখনো এই কথা মহিলাদের উপর বলতে পারে না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? একটা নারীর ইজ্জত নিয়ে, একটা নারীর সম্মান নিয়ে, একটা নারীর কুরুচিপূর্ণ কথা নিয়ে একটা পার্লামেন্টে একজন আলেমের মুখে বলাটা আপনার ভালো হয় নাই। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? আরেকটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠি? বাবারা আমার, ইমানের বাজারে কিন্তু আগুন। হ্যাঁ, আপনার সে দেখেন, তাহলে আমি দুষব ওই আপনার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের যে রবিন পারহানা আছে তার দোষ না, আপনার ফারজানা শারমিনের দোষ না। কারণ মৌলবী তোমার চোখ ওইখানে গেছে বলেই তুমি দেখেছ। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? তাহলে বোঝা গেল তার দৃষ্টি যদি ওইখানে গিয়ে থাকে, এই মৌলবী আমির হামজার চোখ ভালো না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? এটাকে নিয়ে সংসদের মধ্যে আলোচনা চলছে। আর এই যে রবিন পারহানা মেয়েটা খার, আমরার খার বলেন না খার, এটা ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, এটা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। এটা কার মেয়ে? এটা ব্রাহ্মণবাড়িয়ার। এটা কার সন্তান?